আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2024 থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বেথুন কলেজ স্কুলের প্রশ্নের উত্তরটা দেখব। সিনের একের দাগের যেটা দিয়েছে সেটা দিয়েছে আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার গল্পটা থেকে। তো বলছে হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ, কাঁচটা বাঁচাতে গিয়ে তিনি নিজের হাতটাই কেটে ফেলেন। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ, তারপর সারা ঘরে তিনি রুমাল খোঁজার জন্য লাফিয়ে বেড়ালেন। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিফ বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ অ্যান্ড হি ডিড নট নো ওয়্যার হি হ্যাড পুট দ্য কোট। তিনি রুমালটা খুঁজে পেলেন না কারণ সেটা থাকতো তার কোটের পকেটের মধ্যে, যেটা তিনি খুলে ফেলেছেন, আর কোথায় তিনি কোটটা রেখেছেন সেটাও মনে করতে পারলেন না। All the house had to leave off looking for his tools and start looking for his coat, while he would dance round and hinder them. সারা বাড়ির লোকজনকে তখন তার যন্ত্রপাতি খোঁজা বন্ধ করে তার কোট খুঁজতে আরম্ভ করতে হলো, আর তিনি বাড়িময় লম্ফঝম্প করে তাদের কাজে বাধা দিলেন। Does not anybody in the whole house know where my coat is? I never came across such a set in all my life upon my life. I did not. পুরো বাড়িতে কেউ কি জানে না আমার কোটটা কোথায়? আমার গোটা জীবনে আমি এই রকম লোকজন কখনো দেখিনি। 6 of you and you can't find a coat that I put down not 5 minutes ago, well of all the, আর তোমরা 6 জন, আর তোমরা একটা কোট খুঁজে পাচ্ছ না যেটা আমি 5 মিনিটও হয়নি খুলে রেখেছি, বেশ সবাই। Then he would get up and find that he had been sitting on it and would call out, oh you can give it up, I have found it myself now. তারপরে তিনি উঠে দাঁড়ালেন আর দেখলেন যে তিনি ওই কোটের ওপরেই বসেছিলেন আর চেঁচিয়ে উঠলেন, ওহ ছাড়ো তোমরা, আমি এখন নিজেই এটা খুঁজে পেয়ে গেছি। তো এতে আছে fill in the chart with information from the text. স্টেটমেন্ট আছে, রিজন বলতে হবে। আইতে স্টেটমেন্ট দিয়েছে আঙ্কেল পজার কাট হিমসেলফ, আঙ্কেল পজার নিজেকে কেটে ফেলেছিলেন। রিজন হচ্ছে হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস। নাম্বার 2, আঙ্কেল পজার কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিফ, তিনি তার রুমালটা খুঁজে পাচ্ছিলেন না। রিজন হচ্ছে ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ, তিনি যে কোটটা পরেছিলেন মানে খুলে রেখেছেন সেই কোটের পকেটে ছিল। 3 হচ্ছে আঙ্কেল পজার আস্কড দ্য চিলড্রেন টু স্টপ সার্চিং ফর হিজ কোট, আঙ্কেল পজার বাচ্চাদেরকে বললেন যে কোটটা খুঁজতে হবে না কারণ হি হ্যাড ফাউন্ড ইট হিমসেলফ, তিনি নিজে থেকে সেটা খুঁজে পেয়েছেন। এটা হলো সিন। আনসিনে দিয়েছে ফ্লসি ববসের একটা গল্প, বলছে হ্যাপি নিউ ইয়ার এক্সক্লেমড ফ্লসি ববসে টু দ্য স্মাইলিং ওম্যান হু হ্যাড জাস্ট ওপেন দ্য ফ্রন্ট ডোর অফ আর হাউস। তো হাসি মুখে যে ভদ্রমহিলা তার প্রথম সদর দরজাটা আর কি খুলেছিল, তো তাকে ফ্লসি ববসে হ্যাপি নিউ ইয়ার বলে উইশ করলো। 6-year-old ফ্লসি, ফ্লসির বয়স হচ্ছে 6 বছর, বিলং টু ওয়ান অফ দ্য 2 sets of twins ইন দ্য ববসে ফ্যামিলি, ববসে পরিবারে যে দুজোড়া আর কি যমজ আছে তাদের মধ্যে একজন। ইট ইজ নট নিউ ইয়ার্স ডে ইয়েট, হার টুইন ফ্রেডি ফ্রন্ট ব্যাক, ফ্রন্ট ব্যাক মানে ভুরু কুচকে বলল যে এখন এটা নিউ ইয়ার্স ডে আসেনি। বাট ইট উইল বি সুন, দ্য লিটল গার্ল পারসিস্টেড, কিন্তু ছোট্ট মেয়েটা মানে ফ্লসি জোর দিয়ে বলল যে তাড়াতাড়ি আসবে। অ্যান্ড ইউ নো হোয়াট মিসেস হ্যামলিন সেড, মিসেস হ্যামলিন বলছে তুমি জানো কি, রিঙ্কলিং দ্য ফ্রেকলেস অ্যাক্রস আর নোজ, বাই নিউ ইয়ার্স ডে ইউ উইল অল সলভ এ মিস্ট্রি। তার মানে বার্ধক্যজনিত যে চামড়ায় বলিরেখা থাকে, বলিরেখা সমন্বিত নাকটা কুঁচকে মিসেস হ্যামলিন বললে যে তোমরা জানো কি, বাই নিউ ইয়ার্স ডে নতুন বছরের দিনে ইউ উইল সলভ এ মিস্ট্রি, তোমরা একটা রহস্য সমাধান করবে। আ মিস্ট্রি, 12-year-old ন্যান অ্যান্ড বার্ট ক্রাইড এক্সাইটেডলি, 12 বছর বয়সী ন্যান এবং বার্ট উত্তেজনায় চিৎকার করে উঠল যে একটা রহস্য। উই ববসে লাভস মিস্ট্রি, ফ্রেডি ডিক্লেয়ার, ফ্রেডি জোরে জোরে বলল আমরা ববসে পরিবার আমরা রহস্য ভালোবাসি। হি অ্যান্ড ফ্লসি হুইসপার্ড অ্যান্ড গিগলড while Nan looked quietly puzzled. তো হি এবং ফ্লসি যখন, সে এবং ফ্লসি যখন, ফ্রেডি আর ফ্লসি আর কি যখন ফিস ফিস করছে হাসাহাসি করছে, তো ন্যান
বেশ কিছুটা পাজল মানে হতভম্ব হয়ে তাকিয়েছিল। মিসেস হ্যামলিন, হাউ ক্যান ইউ বি সো শিওর, দ্য গার্ল ডিটেকটিভ আস্কড। তো সেই ডিটেকটিভ মেয়েটি বলল যে মিসেস হ্যামলিন, আপনি এত নিশ্চিতভাবে কি করে বলছেন? লেটস জাস্ট সে ইটস এ ফিলিং, বলছে এটা একটা আমার অনুভূতি। অর এ হাঞ্চ, বার্ট সেড, লাইক হিজ টুইন ন্যান। বার্ট হ্যাড ডার্ক হেয়ার অ্যান্ড ব্রাউন আইস। তো বলছে বার্টস বলছে যে এটা আমার একটা ষষ্ঠ ইন্দ্রিয়জাত অনুভূতি আর কি। লাইক হিজ টুইন ন্যান, ন্যানের মতো। বার্ট হ্যাড ডার্ক হেয়ার অ্যান্ড ব্রাউন আইস, বার্টের ঘন কালো ডার্ক হেয়ার ছিল মানে কালো চুল ছিল এবং বাদামি চোখ ছিল। দি আদার চিলড্রেন হ্যাড ব্লন্ড হেয়ার অ্যান্ড ব্লু আইস। কিন্তু মানে দি আদার চিলড্রেন, অন্য বাচ্চাদের ছিল সোনালি চুল এবং নীল চোখ। এক্স্যাক্টলি, মিসেস হ্যামলিন রিপ্লাইড, মিসেস হ্যামলিন রিপ্লাইড উত্তরে বললো যে ঠিক বলেছ। অ্যান্ড স্পিকিং অফ হাঞ্চেস, মানে ষষ্ঠ ইন্দ্রিয়ের কথা বললে, ডিড মিস্টার হ্যামলিন সে হি ওয়াজ গোয়িং, মিস্টার হ্যামলিন সে হি ওয়াজ গোয়িং টু দ্য ফ্লোট ফ্যাক্টরি আফটার হি ড্রপড ইউ অফ। তো মিস্টার হ্যামলিন তোমাদেরকে ছেড়ে দিয়ে তারপরে ফ্লোট ফ্যাক্টরিতে যাবে। ন্যান সাডেনলি পুট হার হ্যান্ড টু হার মাউথ, হঠাৎ করে তার হাতটা মুখে দিয়ে বলছে, ও হাই ফরগট, আমি ভুলে গেছি। হি আস্কড মি টু টেল ইউ হি উড বি ব্যাক ইন এ মিনিট, যে মিস্টার হ্যামলিন আর কি 1 মিনিট মানে কিছু সময়ের মধ্যে ফিরে আসবে। ইট ওয়াজ নাইস অফ হিম টু পিক আস আপ অ্যাট দ্য এয়ারপোর্ট। বার্ট পুটিন, বার্ট বললো যে এটা খুব ভালো যে উনি আমাদেরকে এয়ারপোর্ট থেকে নিতে আসবেন। দ্যাট ওয়ে মম অ্যান্ড ড্যাড কুড ক্যাচ অ্যান আর্লিয়ার প্লেন টু হাওয়াই, মানে মম এবং ড্যাড হাওয়াইয়ের জন্য প্লেন ধরবে। অ্যাট দ্য মেনশন অফ ইট মিসেস হ্যামলিন গেজড থটফুলি থ্রো এ ফ্রন্ট উইন্ডো দ্যাট লুকড আউট অন এ ড্যাজলিং অরেঞ্জ ট্রি। তো মিসেস হ্যামলিন মানে এমনিভাবেই আর কি জানলা দিয়ে, সামনের একটা জানলা দিয়ে বাইরে একটা বেশ সুন্দর আর কি ঝা চকচকে একটা অরেঞ্জ গাছ মানে কমলালেবু গাছের দিকে তাকিয়েছিলেন। হাওয়াই ইজ বিউটিফুল, মানে হাওয়াইয়ের কথা শুনে তিনি একটি ভাবুক হয়ে হয়তো গেছিলেন। হাওয়াই ইজ বিউটিফুল, হাওয়াই খুব সুন্দর, বাট উই স্টিল প্রেফার গুড ওল্ড সাউথার্ন ক্যালিফোর্নিয়া, কিন্তু আমাদের কাছে পুরনো সাউথার্ন ক্যালিফোর্নিয়াটাই আমি বলবো বেশি ভালো। তো এতে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। আইতে আছে ন্যান অ্যান্ড বার্ট হ্যাড ডার্ক হেয়ার অ্যান্ড ব্রাউন আইস। নাম্বার 2, ফ্রেডিস টুইন সিস্টার ওয়াজ ফ্লসি। বিতে দিয়েছে ট্রু ফলস বলতে হবে আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আইতে দিয়েছে ববসেস ডিড নট ল্যাক মিস্ট্রিস, এটা ফলস, ওইটা দেবে যে উই ববসেস লাভ মিস্ট্রিস, ফ্রেডি ডিক্লেয়ার্ড, এই লাইনটা। নাম্বার 2, দ্য পেরেন্টস অফ দ্য ববসে কিডস ওয়ার অ্যাবাউট টু ক্যাচ এ প্লেন টু সাউথ ক্যালিফোর্নিয়া, ওটা ফলস হবে, ওটা হাওয়াই হবে। দ্যাট ওয়ে মম অ্যান্ড ড্যাড কুড ক্যাচ অ্যান আর্লিয়ার প্লেন টু হাওয়াই। সিতে দিয়েছে একটা কোশ্চেন দিয়েছে, বলেছে হোয়াট মেড ন্যান অ্যান্ড বার্ট ক্রাই আউট ইন এক্সাইটমেন্ট। ন্যান এবং বার্ট কি জন্য মানে আনন্দে আর কি উত্তেজনায় চিৎকার করে উঠেছিল। ন্যান অ্যান্ড বার্ট ক্রাইড আউট ইন এক্সাইটমেন্ট, তারা উত্তেজনায় চিৎকার করে উঠেছিল। ওয়েন দে হার্ড, যখন তারা শুনেছিল, দ্যাট দে উড বি সলভিং এ মিস্ট্রি, তারা যখন শুনেছিল যে তারা একটা রহস্যের সমাধান করতে যাচ্ছে। এবার গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 3 এর এতে আছে ইউজ প্রিফিক্স আর সাফিক্স টু ফর্ম নিউ ওয়ার্ড, ডিফারেন্ট, ইনডিফারেন্ট, হোল, হোলসাম। বিতে আছে কমপ্লিট দ্য সেন্টেন্স, অ্যাডজেক্টিভ ইন দ্য প্রপার ডিগ্রি। আইতে হবে এশিয়া ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। নাম্বার 2, টিনা ইজ ব্রেভার দ্যান মিনা। সিতে দিয়েছে ভয়েস চেঞ্জ। আইতে আছে হানি ইজ সুইট, তো এটা হবে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। নাম্বার 2, দে গেভ মি এ পেন, এটা ভয়েস চেঞ্জ হবে এ পেন ওয়াজ গিভেন বাই হিম। নাম্বার 3তে আছে ডিড ইউ সলভ দ্য প্রবলেম, ওয়াজ দ্য প্রবলেম সলভড বাই ইউ। ডিতে দিয়েছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোইং, মানে সিনোনিম। আইতে আছে রিডল অর এ সিক্রেট, মিস্ট্রি। আর নাম্বার 2, এ পার্সন ইনভেস্টিগেটিং ক্রাইম, ডিটেকটিভ। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ থেকে বেথুন কলেজিয়েট স্কুলের প্রশ্নের উত্তরগুলো।